Hi guys, good morning. Welcome back to my channel Dream House Somali's Lifestyle. সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ে প্রত্যেকটা কাজ বলে উঠে পড়েছি। দেখো গাছে কিন্তু ফুল নেই, এত বৃষ্টি হয়েছে, কুড়ি সব ঝরে গেছে। যা হোক দু চারটে চা পেলাম, সেটাই হাতের কাছে তুলে নিলাম। আর দেখো চাতালে এই কদিনের বৃষ্টিতে এত পিছলা হয়েছে যে সারা জায়গায় ব্লিচিং ছড়িয়ে একটু ঝাঁটা দিয়ে তুলে দিলাম। এরপরে ঘরের প্রত্যেকটা কাজে আবার চলে আসলাম। ঘর ক্লিন। সকালবেলায় আজকে টিফিনে করেছিলাম ছোলার ডাল আর রুটি। সেটা নিয়ে তো একজন টিফিন নিয়ে চলে গেছে তার কাজে, আর এখানে দুজন এত শীত লাগছে চাদর মুড়ি দিয়ে বসে পড়েছে। বলছি যে চাদর খুলে বস, না ঠান্ডা লাগছে নাকি। যাক, আমার তো কাজ করতে করতে গরম লাগছে। জামা কাপড়গুলো আবার বাইরে ধুয়ে নিয়েই এখানে মেলে দিলাম। ছাদে আর উঠলাম না, যা ওয়েদার হয়ে রয়েছে বারবার ওঠানামা করা সম্ভব নয়। সেই জন্য এখানেই একটা দড়িতে আমি জল ঝরার জন্য এখানে মেলে রাখলাম, যাতে পরে বারান্দায় আবার মেলে দিতে পারি। ঠাকুরের বাসনটাও একেবারে ধুয়ে নেব। এরপরে যেহেতু ডাল করা ছিল, চিকেনটাও আমি বসিয়ে দিলাম। আজকের মেনুতে ছিল চিকেন। সব কিছু ঝটপট করে কেটে নিলাম। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় দুপুর হয়ে এসছে। চিকেনটা করলেই হয়ে যায়। আলু কেটে একেবারে পেঁয়াজ টমেটো কেটে মশলা করে নিলাম আমি, আর কড়াইতে তেল দিয়ে চিকেনটা বসিয়ে দেবো। কারণ মেয়েদের খিদে পেয়ে গেলে তাদের আবার খেতে দিয়ে দিতে হবে। আর একবার স্নানও করব। একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। চিকেন আমি ভালো করে ধুয়ে নিই গরম জলে আরেকবার। সন্ধেবেলায় এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে। তারপরে কিছু কাজ নিয়ে বসলাম। এখানে যেসব জামা কাপড় আজকে কাচা ধোয়া করে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, রোদ যেহেতু বেলায় হয়েছে, সেগুলো সব ভাঁজ করে রাখলাম। সকাল থেকেও গুছিয়েছি, কিন্তু অনেকগুলো যেহেতু কেচেছি আজকে, সেগুলো সব আবার ভাঁজ করে আলনায় রেখে দিলাম। মেয়েরা পড়তে বসেছে, বাইরে ওদের স্যার পড়াচ্ছে, আমি এদিকে সব গুছিয়ে ফেলছি। রাতের রান্না ডিনারে রয়েছে, চিকেন রয়ে গেছে, ভাত সব কিছুই রয়ে গেছে। মোটামুটি আর রাতের ডিনার কিছু করতে হবে না। এখন প্রায় 8টা বাজে। মনে করলাম একটু ঝাড়া বা যেহেতু বাইরে পড়াচ্ছে, সেলাইয়ের মেশিনের তো আওয়াজ করা যাবে না, সেহেতু আমি কিছুটা সময় হাতে পেলাম, আমার ওয়ার্ড্রপটা একটু গুছিয়ে ফেললাম। ওয়ার্ড্রপটার অবস্থা দেখছো, যে সেলাই সংসার এসব করতে গিয়ে হজমটাও হয়ে যায় মাঝে মাঝে। যেটা পড়া হয় সেটা টেনে বের করে নিয়ে সেটা আর পাটে পাটে রাখা হয় না। তো মনে করলাম যে একটু নিজের মতো করে গুছিয়ে ফেলি। খুব ভালো না হলেও ঝটপট করে যেটুকানি হলো, যেহেতু রাতও হয়ে গেছে, 1 ঘন্টার সময়ের মধ্যে আমি এটা পুরো পাট করে ভাঁজ করে গুছিয়ে ফেললাম। সব কিছু ভাঁজ করে অনেকটা সময় লেগে যায়। আমি স্পিডে ভিডিওটা দেখিয়েছি বলে তোমরা বুঝে উঠতে পারছো না, কিন্তু পুরো ওয়ার্ড্রপটাই আমি গুছিয়ে ফেললাম আজকে, যাতে সুবিধাই হয়। আবার সময় যখন পাই এইভাবে কাজগুলো আমি করার চেষ্টা করি। একটুখানি সময় পেয়েছিলাম। এরপরে একটা সেলাই রয়েছে, যেটা কিনা কুর্তি, সেটা কমপ্লিট করব, করে ডিনার কমপ্লিট করব, করে রাতে ব্যাস টানা একটা ঘুম দেবো। কারণ সারাদিনে এত পরিশ্রম হয়, দুপুরবেলা ঘুমানোর টাইম পাই না। দুপুরবেলাও সেলাই ছিল, সেগুলো ছিল নাইটি, কিন্তু আর একটা কুর্তি রয়েছে, সেটা কমপ্লিট করতে পারলে আমার কাজ আজকের মতো কমপ্লিট হয়। তো টানা একটা ঘুম দিয়ে নেব খাওয়া দাওয়া কমপ্লিট করে। আর এটা এডিটেরও ব্যাপার আছে,
ভিডিও, যেটা ইউটিউব চ্যানেল নিয়েও তো খাটার ব্যাপার আছে, সেটাকে এডিট করতেও অনেকটা সময় আমার চলে যায়। শুধু তো সংসার নয়, ইউটিউব চ্যানেলটাও রয়েছে। যাই হোক, এইভাবেই চলে যাচ্ছে লাইফে। সবসময় একটা দেখবে টার্গেট না থাকলে কোনো কিছুই এগোনো যায় না। সব কিছুর জন্য টার্গেট চাই। আমার এখন দরকার ইউটিউব চ্যানেলটা দাঁড় করানো, আর তাছাড়া আমার মেইন ব্যবসাটাকেও দাঁড় করানো, বড় করার আরও। যাই হোক, এইভাবেই চলে যাচ্ছে হুটোপাটা করে প্রত্যেকটা দিনই। তার মাঝে সংসারের কাজ, শরীর কিন্তু আর চলে না। শেষে যখন রাত্রেবেলা শুতে যাই তখন মনে হয় সারা গা হাত পা যেন যন্ত্রণায় ফেটে যাচ্ছে। যাক, ভিডিওটা আর বাড়াবো না। লাইক, কমেন্ট, শেয়ার, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। এইভাবেই আমাদের মেয়েদের লাইফটাই বুঝি কেটে যায়। সারাটা দিন, সকাল থেকে রাত, সকাল থেকে রাত, আবার কাল, আবার 5টা ভোর, আবার এদিকে রাত। ঠিক এইবার মেশিনের মতো কটা দিন চলতে পারবো জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি। টার্গেট রেখেছি জীবনে যে আমাকে এগোতেই হবে, আর এই চ্যানেলটাকেও আমি দাঁড় ঠিক করাবই। তো মোটামুটি নিজের মতো করে গুছিয়ে ফেললাম, খুব ভালো না হলেও চলনসই তো হলো। এইভাবেই চলে গেলেই হলো। এবার হাজব্যান্ডের তাকটাও গুছিয়ে ফেলবো। এক একটা পাটে পাটে আমাদের থাকে, কোনো জায়গায় মেয়েদের, কোনো জায়গায় আমার, কোনো জায়গায় আমার হাজব্যান্ডের, যে যার মতো যাতে বের করেই পেয়ে যায় তারটা। এইভাবেই আমি গোছাই। শরীরটা এক একদিন আর চলে না। এক একদিন মনে হয় যেন কোথাও গিয়ে যদি একটু রেস্ট নিতাম 2-3 দিনের জন্য। একঘেয়ে জীবন, এটাও যেন আর ভালো লাগে না। কিন্তু সেটা পোড়া কপাল আমার, যে আমার তো বাপের বাড়ি নেই। সেখানে গিয়ে 2 দিন যে থাকবো, বাবা মা দুজনেই মারা গেছে। তোমরা জানো, আগের অনেক ভিডিওতে আমি বলেছি। সেই জন্য মেয়েদের পোড়া কপাল কি জানো, যদি বাপের বাড়ি না থাকে সত্যি তার দুঃখের শেষ থাকে না। তারপরে বোঝার মতো লোকের যদি অভাব হয়, সেটাই বড় দায়। পুরো বকবক করতে করতে ক্লিন করে ফেললাম। এটা সব মেয়েদেরই জীবন কাহিনী থাকে, এক একটা এক এক সংসারে। মেয়েদের এইভাবেই চলতে হয়, এগোতে হয়, দায়িত্ব কর্তব্য সব কিছুই পালন করে যেতে হয়। ভিডিওটা আর বাড়াবো না, এখানেই স্টপ করব। তোমরা সবাই কিন্তু ভালো থেকো। বৃষ্টি ওয়েদার মনে হয় ছেড়ে গেছে, কাল থেকে ঝলমলে রোদ উঠতেও পারে। আশা করি কালকে একটা নতুন ভিডিও নিয়েও আবার আসতে পারি আমি। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো টাটা।